আজকে আমি বানাবো নিরামিষ বিরিয়ানি, যা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, আমি অসীমা। আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন তাহলে নিরামিষ বিরিয়ানি রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 300 গ্রাম বাসমতি রাইস নিয়েছি। আর প্রথমে ভালো করে একবার ধুয়ে নিয়ে আধা ঘন্টা কিন্তু এইভাবেই জলে ভিজিয়ে রেখে দিতে হবে। ততক্ষণে চলুন অন্যান্য তোড়জোড়গুলো করে নিই। এখানে আমি কয়েক টুকরো আলু কেটে নিয়েছি, একটু বড় সাইজের আলুগুলো নিয়েছি। আর নিয়েছি একটা প্লেটের মধ্যে কাঁচা লঙ্কা, আদা আর কাজু বাদাম। আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি আলাদাভাবে পেস্ট করব, আর কাজু বাদামটাকেও আলাদা পেস্ট করে নেব। একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর নিয়েছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে গুলে এই মশলাটাকেও কিন্তু সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এইভাবে গুঁড়ো মশলা জলে গুলে ব্যবহার করলে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। চলুন এবার রেসিপিটি বানানো শুরু করা যাক। প্রথমেই একটি বড় পাত্র নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জলটা উষ্ণ গরম হয়ে এসেছে। দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, কিছুটা সাজিরা আর একটা তেজপাতা। সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি। একবার ভালো করে জলে মিশিয়ে নিলাম। এবার ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। আর এইভাবে কিন্তু একবার বিরিয়ানি বানিয়ে দেখতে পারেন। যারা সম্পূর্ণ নিরামিষভোজী তারাও কিন্তু এই বিরিয়ানিটা খুব সহজেই খেতে পারবেন এবং খেতে ভীষণই ভালো হয়। আর আজকের বিরিয়ানিটি কিন্তু আমি আমার গোপুসোনার জন্যই বানাচ্ছি। এদিকে দেখুন ভাতটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এখানে কিন্তু 100% কুক করা যাবে না। এখানে আমি 80% চালটাকে কুক করে নিয়েছি। এখানে ভাতটা কিন্তু একেবারেই হয়ে গেছে। আমি জল ছেঁকে তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা তেজপাতাও দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এ থেকে যখন দেখবেন একটা মিষ্টি গন্ধ বের হয়ে এসছে, এবার আমি আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকের এই নিরামিষ বিরিয়ানিটা সম্পূর্ণ এক পাকেই করে দেখাবো, আর খুব সহজ পদ্ধতিতে। কেটে রাখা আলুগুলোকে দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। আর বেশ নাড়াচাড়া করে আলুগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। এখানেও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যখন চলে যাবে দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি করে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, এতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে টমেটোটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসছে। আমি কিন্তু সম্পূর্ণ বিরিয়ানিটা এই কড়াইয়ের মধ্যেই বানাবো এবং খুব সহজ পদ্ধতিতে, আপনারা যাতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন। এবার গুলে রাখা মশলাটাও আমি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। যখন দেখবেন মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে এসছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা কাজু বাদাম। এবার কাজু বাদামটা দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একেবারেই লো করে দিয়েছি, তা না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। খুব ভালো করে কিন্তু এবার কষিয়ে নিতে হবে একেবারে লো আঁচে। লো আঁচে দেখুন বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর বেশ ভালোভাবে কিন্তু তেলও ছেড়ে এসছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এখানে খুব বেশি কিন্তু জল দেবার দরকার নেই। একেবারে লো আঁচে কিন্তু এবার ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব আলুগুলোকে। এদিকে কিন্তু ভাতটাকেও আমি জল ছেঁকে তুলে নিয়েছি, আর একটু ফ্যানের নিচেও রেখে দিয়েছিলাম। আলুটা কিন্তু বেশ ভালোভাবে দেখুন সিদ্ধ হয়ে গেছে, আর জলটা অনেকটাই কিন্তু শুকনো হয়ে এসছে। এবার কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর উপর থেকে সামান্য একটুখানি আমি চিনি দিয়ে দেব। এইভাবে একবার বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়, আর বানানোও কিন্তু খুবই সহজ। বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একেবারেই অফ করে দিয়েছি, যেহেতু আমি এবার বিরিয়ানিটা সাজিয়ে নেব। সম্পূর্ণ ভাতটাই কিন্তু আমি এই আলুর দমের উপরে দিয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে সানরাইসের বিরিয়ানি মশলা। এই মশলাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি। আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা বিরিয়ানির মশলা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি ঘি। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ঘিটা একটু দিয়ে দেবেন। আমি এখানে একটু বেশি পরিমাণে ঘি দিয়েছি।
দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল। তাহলে কিন্তু বিরিয়ানির আসল ফ্লেভারটা এইগুলো থেকেই পাওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি এখানে একটু কেশর, আমি আগে থেকেই দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ, উপর থেকে ছড়িয়ে দিলাম, আর সামান্য একটু চিনি। এবার দিয়ে দিতে হবে এখানে মিঠা আতর, এটা আমি সব শেষেই দিচ্ছি। খুব সামান্য পরিমাণে কিন্তু মিঠা আতর দিতে হবে, একেবারে 2 থেকে 3 ফোঁটা। এতে কিন্তু বিরিয়ানির গন্ধটা বা স্বাদটা বেশ সুন্দর হবে। ঢেকে আমি একেবারে গ্যাসের আঁচটা লো করে 10 মিনিট এইভাবেই ঢেকে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন কতটা সুন্দর বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, আর গন্ধটাও কিন্তু খুবই সুন্দর বের হয়েছে। একবার এইভাবে কিন্তু বিরিয়ানিটা অবশ্যই বানিয়ে দেখবেন বাড়িতে। আর অবশ্যই কিন্তু আপনাদের গোপাল সোনাকেও আপনারা এই বিরিয়ানিটা আপনারা ভোগ হিসাবে কিন্তু দিতেই পারেন। তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, এবং আপনারাও নিরামিষ দিনে এইভাবে একবার বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমি কিন্তু আগেই বলেছি আজকে আমি গোপুসোনার জন্যই বিরিয়ানি বানিয়েছি, তাই গোপুসোনাকে কিন্তু ভোগ হিসেবে বিরিয়ানি দিয়েছি, সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন এবার আমি পরিবেশন করে নিই। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আরও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন।